করছিলাম? হ্যাঁ, এই টাকা আমার বোনের বিয়ের জন্য রাখা হয়েছে না? এই টাকা কিসের জন্য ওনাদের দিতেছো? বলেছেন মেয়ের বিয়ে কোত্থেকে দিবেন, কি করবেন, এটা আপনার ব্যাপার। আমার হাজবেন্ডের কাছে কিসের জন্য টাকা চাইতেছেন? লজ্জা করেন আপনার? টাকাটা আব্বার হাত থেকে থাবা দিয়ে নিলা, কাছে ঠিক করছো তুমি? আমার কাছে ঠিক বল কোনো কিছু ব্যাপার না। টাকাটা দিয়ে দাও। আমি টাকা দিব না। টাকা দিবে না তুমি? না। টাকা দিবে না তুমি? না। টাকা দিবে না তুমি? টাকা দিবে না? টাকা দাও। টাকা দাও। আমি দিব না। এদিকে টাকা দাও এদিকে। ভালো আছো বৌমা? আসসালামু আলাইকুম ভাবি। যা ভিতর যা। বৌমা ভালো আছো? আপনারা এখানে কিসের জন্য আসছেন? এটা কেমন কথা কইলে বৌমা? কেমন কথা কইতেছে আপনি বোঝেন না? এখানে না কেন আসছেন? ওই যে বলা নাই, ক নাই, কিছু জিজ্ঞেস করা নাই, হুট করে চলে যাইতেছে। কি হয়েছে, সমস্যা কি আপনার গো? কি সমস্যা? তোমার সমস্যা কি? এরকম আচরণ করতেছো কেন? তো কেমন আচরণ করবো আপনার সাথে? এখানে কি? আমার দেখা না তোমার উপর ঠাডা পড়লো এমন লাগলো। আমি বুঝলাম না বৌমা, আমাকে দেখলে না ঠাডা পড়লো তোমার উপরে। হঠাৎই পড়ছে। আপনারা এখানে কিসের জন্য আসছেন? এখানে কি? তোমার সাথে আমার কথা নাই, আমার ছেলে ডাক দাও। 2 দিন পর পর এখানে চলে আসেন। এখানে কি মধু রেখে গেছেন? বৌমা তুমি এমন করে কথা বলো কেন? চুপ থাকেন আপনি, আপনার সাথে কথা বলতেছি না। আপনি আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করতেছেন কেন? দেখো না কুটনিট মাইয়া, তার আবার বৌমা। জাজ কত। তুমি মেয়ের হাত তুলতেছো কেন? আজ বাদে কালোর বিয়া। তা আমি কি করুম? আমি এখন নাচুম? আজ বাদে কালকে আপনার মেয়ের বিয়ে, তো এখানে আসছেন কেন? এখানে কি? বিয়ে দিয়ে দেন। তোমার কথা পেছাল পড়তে না, আমার ছেলে ডাক দাও। আমার ছেলের ডাক দাও, দিতাছি। কি দেখছো বৌমা? দেখে হইলে তো আনছো ভালো করে মাইয়া, ওকে বংশ খারাপ। কি বললেন আপনি? আমার কি বললেন? আমার বংশ খারাপ? আপনার বংশ খারাপ, ফালতু একটা মহিলা। আসছে উনি তুমি বলো বের তুলি তো তোমরা চুপচাপ থাকতো না, ভাই আসলে বাইরে বলবাস না তোমরা। তোমার ভাই হয়েছে এমন, কি কমু? কি বিয়ে করছো? একটা বেয়াদব। পড়াটা হইতেছে না, দেখছো? মনে কি জানি লাগাইতেছে। বউটা জীবনও ভালো হইবে না। এলে তাই না, দেখো না, এটা দরকার দেখে আইছি। দরকার দেখে আইছে সব পোলার ডাইলে দিয়ে দেবা। এবার তুমি উদা থাকবা, মাইয়ে পোলা যা আছে বিয়ে দেওয়ার কালে এবার মানুষের দ্বারা ইয়াদ পাতপা কামি তো হইয়ে। দেখো না, পয়রা পয়রা ঘুমাইতেছে। এই এখানে যে শুয়ে রইছো, ওই যে আইছে তোমার বাপ মা। কখন হইছে? আসতে কিছুক্ষণ আগে। শোনো, তোমার আমি সাপ সাপ বলে দিতেছি, তোমার বোনের নাকি বিয়ে ঠিক করছে। ওখানে যাইবা, যে যদি টাকা পয়সার কথা কিছু বলে তুমি ডাইরেক্টলি বলে দিবা আমরা অনেক অভাবে রয়েছি, আমার কাছে একটা টাকা পয়সাও নাই, আমরা টাকা পয়সা দিতে পারব না। আরে কি বলতেছো তুমি? আমার বোনের বিয়ে আমি যদি এক পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াইবো? ইশ্চিরে, আমার বোনের বিয়ে আমি যদি হাগো পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াইবো? কে? এই যে এই সপ্তাহ পরে পরের সপ্তাহে শুক্রবারে আমার বোনের বিয়ে, তোমার কি মাথায় নাই? আমার বোনের কত আশা দিয়ে রাখছি, সবাই কত আশা করে বইলা রাখছি যে 50,000 টাকা আমি দিমু তাদের বিয়েতে। 50,000 টাকা আজকাল কেউ বিয়েতে দেয়? তারপরে কম হয়ে যেত, তারপরে আমি ম্যানেজ করে নিছি। ঠিক আছে, তো সবই তোমার কথা ঠিক আছে। এখন আমার বোনের বিয়ে আমার সে জায়গায় দেখতে হইব না, থাকতে হইব না, টাকা পয়সা দিতে হইব না, খরচা করতে হইব না? দেখো, এত আদিক্ষেতা না ভালো না। আর তুমি যে বলতেছো টাকা দিবা, টাকা কোত্থেকে দিবা? আর এই যে 50,000 টাকা আছে না, এটা দিয়ে দেবো। ওরে বাবা রে বাবা, 50,000 টাকার দিকে চোখ গেছে। 50,000 টাকা কি আমার বোনের বিয়ের জন্য রাখা হয় নাই? ঠিক আছে, ওটা তো 2 সপ্তাহ পর, আর আমার বোনটা তো এই সপ্তাহে, ওটা দেখমুনি পরে। পরেরটা পরে দেখে লাভ নাই, পরেরটা আগে দেখতে হইব। আমার বোনের বিয়ের জন্য 50,000 টাকা রাখছি, ওই টাকার থেকে এক কানা করি আমি কোনো জায়গায় দিতে দিব আচ্ছা না। তুমি সিলে করে না, আমি তো আসি নাকি, আমি সব ব্যবস্থা করবো। তোমার কোনো ব্যবস্থা করতে হইব না, তোমার আমি সাপ সাপ করে বলে দিচ্ছি। ওইখানে যাইবা, যে ডাইরেক্টলি বলে দিবা যে আমার কোনো টাকা পয়সা নেই, আমি অনেক অভাবে রয়েছি। আর যেমনি যেমনি বলছো এমনি বলবা। যাও। মানে তুমি কি বলতে কিছু বোঝো? আমার ছোট বোনের বিয়া, তা আমি সেইখানে টাকা পয়সা দিয়ে আমি হেল্প করবো না? না, হেল্প করবা না, কারণ তোমার ছোট বোনের বিয়ের আগে আমার বোনের বিয়ের কথা বলা হয়েছে। বলা হয়েছে তো 2 সপ্তাহ পর, এটা তো ব্যবস্থা করুন যাইবে নাকি? নিজে মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করে ব্যবস্থা করবো ব্যবস্থা করবো, কোন জায়গা থেকে ব্যবস্থা করবা? তুমি চিলাচিল করো না, আব্বা আম্মা শুনলে মনে একটা কষ্ট হবে, চুপ থাকো তুমি। আমি তোমারে বলে দিছি কি, তোমারে সাপ সাপ করে বলে দিছি, তুমি ওই জায়গায় যাই কইবা যে তোমার কাছে একটা কানা করিও নাই, কথাটা মনে রাখো। তুমি চুপ থাকো। চুপ থাকো, ফাইজলামো। আব্বা ভালো আছো বাবা? হ্যাঁ বাবা। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছো? কখন আইছো? তো হইছে আধা ঘন্টা। শরীরটা আসেনি ভালো? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোর শরীর ভালো নেই? হ্যাঁ। এখন কদ্দুর কি আগাইছো ওর বিয়ের ব্যাপারে? তো তো সব কিছু জানাইলাম ফোন করে, সব কিছুই ওকে। আর এই যে আজকে কি বার? মঙ্গলবার না? হ্যাঁ। বুধ বৃহস্পতি শুক্র, শুক্রবার তো বিয়েই, 2 দিন বাকি আছে। এখন তোর কাছে আইছি, টাকা পয়সা লাগবে তো বুঝেছি, কিছু কেনাকাটা বাকি আছে, সব আয়োজন বাকি আছে, এলে তোর কাছে আওয়া। সবই তো বুঝছি আব্বা, আমার হাতের অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা যেহেতু আইসেই করছো, আমার ওদিকে আবার শালির আবার বিয়া ঠিক হয়েছে,
2 সপ্তাহ পর মানে এই জায়গার লেগে আমি কিছু টাকা রাখছিলাম, মানে 50,000 টাকা রাখছিলাম যে কিছু একটা দেব। এখন যেহেতু আমার বোনের বিয়া, মানে কাজটাকে সারি, তারপর এটা পরে ব্যবস্থা করবো, ঠিক আছে? আচ্ছা আমি বস আইতেছি। শোনো, এই টাকাটা রাখো, ঠিক আছে? এটা দিয়া ওর কাছে সব কিছু কমপ্লিট করবো, ঠিক আছে? কিসের টাকা দিতেছো? কিসের টাকা দিতেছো? তোমার আমি কি বলছিলাম? হ্যাঁ, এই টাকা আমার বোনের বিয়ের জন্য রাখা হয়েছে না? এই টাকা কিসের জন্য ওনাদের দিতেছো? আচ্ছা, আমি তোমার তো বলছি তোমার বোনের বিয়ে 2 সপ্তাহ পরে আমি এটা ব্যবস্থা করে দিব। তো তুমি টাকাটা কিভাবে হাত দিয়ে টান দিয়ে নিয়ে গেলাম? তুমি কোন জায়গা থেকে ব্যবস্থা করবা? তুমি কি লাখ লাখ টাকা ইনকাম করো নাকি যে তুমি ব্যবস্থা করে দিবা? কি ব্যবস্থা করবে তুমি আমার? তা আমার বোনের ছোট বোনের বিয়ে, আমি এখানে টাকা দিব না? তোমার ছোট বোনের বিয়ে, এটা তো আমার দেখার বিষয় না। আমি দেখে কি করবো? আমার বোনের বিয়ে আমি কথা দিয়ে রাখছি ওদেরকে যে আমি 50,000 টাকা দিব। তোমার কতবার করে বলছি? হ্যাঁ, আচ্ছা, সেটা তো আমার দায়িত্ব আছে। আমার শালের বিয়ে আমার কিছু দিতে হবে না, এই জন্য আমার বোনের বিয়ে বন্ধ রেখে আমি তোমার বোনের বিয়ে আমি টাকা খরচ করবো এখন এই মুহূর্তে? ও, তোমার বোনের প্রতি দায়িত্ব আছে, তোমার শালীর প্রতি কোনো দায়িত্ব নাই? আমি তো বলছি দিমু তোর, এখন তো 2 সপ্তাহ বাকি আছে, এখন তো 2 সপ্তাহ মানে তো 15 দিন। 1 টাকাও দিতে পারবা না, 1 টাকাও দিতে পারবা না। এই শোনেন, কান খুলে শুনে রাখেন, আমার জামাই হাতের অবস্থা ভালো না। 1 টাকাও দিতে পারবো না আপনারা জান। আর মেয়ে জন্ম দিচ্ছেন, মেয়ের বিয়ে কোত্থেকে দিবেন, কি করবেন, এটা আপনার ব্যাপার। আমার হাজবেন্ডের কাছে কিসের জন্য টাকা চাইতেছেন? লজ্জা করেন আপনার? মানে তুমি কিভাবে কথা বলতেছো, কিছু বুঝতেছো তুমি? হ্যাঁ চুপ থাক। তোমার বাপে তোমার বোনের জন্ম দিছে, তা আমার ছেলের টাকা তোমার বোনের খরচা করবো কেন? ও দুলা ভাই, ও দায়িত্ব আছে। ও দুলাভাই আর ওর বোন, আপন বোন, বুঝো না? এত কিছু আমার দেখার বিষয় না, এত কিছু আমি দেখবো না। দেখতে না চাইলে দেখতে হবে তোমার। এই শোনো, আপনার সাথে আমি কথা বলতে চাই না, আপনার জন্য এই সামনে চলে যান। এই শোনো, তোমার আমি সাবস্ক্রাইব করে বলে দিচ্ছি, তুমি 1 টাকাও দিতে পারবে না। চলো ভিতরে চলো, আর তোমার বাপ মাকে যেতে বলো। কেন কেন তোমার জিজ্ঞাসা করে যাবো আমি? এটা আমার ছেলের বাড়ি, আমি ছেলেরা কখন আসবো কখন যাব এটা আমার ব্যাপার, তোমার না। ও, তুমি আসার পরে তুমি বেয়াদবি করতেছো, কিন্তু বৌমা অতিরিক্ত বেয়াদবি করতেছো। তুমি একটা বেয়াদব, তোমার বাবা তোমার শিক্ষা দেয় না? সাবধান, মুখ সামলে কথা বলবেন। আমার ফ্যামিলি নিয়ে কথা বললে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হবে না। তোমার লজ্জা লাগে না? এই তোমার লজ্জা লাগে না? না। তোমার বোনের বিয়া দুলাভের টাকা দিয়ে বিয়ে দিবা? হ্যাঁ, আপনার লজ্জা লাগে না? হ্যাঁ, আপনার কি লজ্জা শরম নাই? আপনার ছেলের কাছ থেকে হাত পায়ে আসছে। আমার ছেলের হাত পাত্তা আসে না, আমার ছেলেতে পাই আমি। এটা আমার ছেলে, আমি জন্ম দিছি, ও, আমার অধিকার বেশি। ওরে বাবা রে বাবা, অধিকার ছিল বুঝছেন? যখন আমার সাথে আপনার ছেলে বিয়ে হয়েছে না, তখন সব অধিকার শেষ হয়ে গেছে। এখন এই টাকা আমার বোনের বিয়ের জন্য রাখছি। আমার বোনের বিয়ে 2 দিন পরে, আমার বোনের জন্য আমি 50,000 টাকা রাখছি। 50,000 টাকায় তো কিছুই হয় না, তারপরে ওদের বোঝাই 50,000 টাকা রাখছি। তুমি এর মধ্যে হ্যাগো দিয়ে দিতে চাইতেছো? টাকা কই দিয়ে পড়ে, আকাশ থেকে আচ্ছা, পড়ে? তুমি এমন শুরু করছো কেন? কেমন করতেছি তোমার হ্যাঁ? সাথে? তুমি যে টাকাটা আব্বার হাত থেকে থাবা দিয়ে নিলা, কাছে কি ঠিক করছো তুমি? আমার কাছে ঠিক বল কোনো কিছু ব্যাপার না। টাকাটা দিয়ে দাও। আমি টাকা দিব না। টাকা দিবে না তুমি? না। টাকা দিবে না তুমি? না। টাকা দিবে না তুমি? টাকা দিবে না? টাকা দাও। টাকা দাও আমি এদিকে। দিব না। এদিকে টাকা দাও, এদিকে টাকা দাও। তোমার কত বড় সাহস, তুমি আমার বাবার কাছ থেকে হাত থেকে টাকা কাটিয়ে নিছো কেন? এত বড় সাহস কে দিছে? বেশ করছি, ভালো করছি। বেশ করছস? হ্যাঁ, তোর বোনের বিয়া আমি কি ঠিকা লইছি? তোর বোনের বিয়া তুমি? আমি হ্যাঁ, আমার ছোট বোন, আমার রক্তের ছোট বোন, আমার বোনের বিয়েও ঠিক হয়েছে, আমি বোনের বিয়ে দিব, তারপরে তোর বোনের পারলে দিব, না পারলে না দেবো। হ্যাঁ, তুই কি লেগে আমার বাবার কাছে টাকা নিছিস হাত দিয়া? তোর বোনের চাইতে আগে আমার বোনের বিয়ে হয়েছে না, তো এখন আমার বোনের টাকা আগে দিবি। আমি সবাইকে কথা দিয়ে রাখছি যে আমার বোনের বিয়ের মধ্যে আমি 50,000 টাকা দেবো। এখন এই টাকা কিসের জন্য তুই তোর বাপ মানে দিবি? কে? তোর বাবা ইনকাম করে দিয়ে গেছে টাকা? হ্যাঁ, যে তোর বোনের খরচ, তোর বোনের বিয়ে খরচ করতে হবে আমার? কথা বলছ না কেন? টাকা খরচ করতে হইব। কি কারণে? টাকা দে। আবার হাত দাস কেন? কি লেগে তুই আবার হাত দাস টাকার ভিতরে? তোর কত বড় সাহস তোর? তুই মুখে মুখে আবার তর্ক করছ, তুই আমার বাবার সামনে আঙুল দিয়ে কথা বলছ তুই? তোরে আমি সন্তান করবো, তোর তালাক দেবো আমি। কই দিলাম আমি কিন্তু, বুঝছস? তোরে আমি তালাক দেবো। আমার বোনের বিয়ে আগে, তারপরে তোর বোনেরটা দেখবো পরে। আমি পালে দেবো, না পালে নাই। ফাজিল জানি কোন টাকার? ওর কত বড় সাথে আমার বাবার মুখের সামনে আঙুল দিলে নাচে কথা বলতেছে। শোন বাবা, আজকে থাপ্পড়টা দিছিস না, এই থাপ্পড়টা আরো আগে দেওয়া দরকার ছিল, তাহলে মাথায় উঠতো না। আর শোনো বৌমা, একটা কথা বলি, তুমি যে আবার ছেলেকে বলতেছো যে তোমার বোনের বিয়া, তোমার বোনের বিয়া, আমার মনে হয় কি তোমার বাবা আছে না, আবার ছেলেকে জন্ম দিছে, আমি দেই নাই। ছেলেটা আমার, আমি জন্ম দিছি, বুঝছো? অতএব আমার হক আগে, আমি যেটা বলবো এটা শুনতে আর বাধ্য আগে। তোমার বোনের বিয়া আমার ছেলে দিবে না, কারণ কি জানো? ওর বোনের বিয়া দেওয়ার ওর দায়িত্ব, এটা হক।
আর তুমি কি বলতেছো না তোমার বোনের বিয়াকে দিবে? কোথায় পাইছো? কোথায় পাইছো বাট পারি? হ্যাঁ হ্যাঁ, ছেলের কান পড়া দিয়ে দিয়ে তো ছেলের মাথাটা খাইছেন, তাই না? এই যে আপনাকে সামনে আমার মারলো না, এটাই তো চাইছিলেন আপনারা, তাই না? এখন খুশি হয়েছেন না? তুমি যে কাজ করছো না, ও শুধু একটা থাপ্পড় দিছে। যদি আমি হইতাম না, লাচ্ছি দিয়ে বাসা থেকে বাইর করে দিতাম। হ্যাঁ, এটাই তো চান যেন আমার বাসা থেকে বের করে দেয়। তুই আপনারা চুপ থাকবি, এই তুই চুপ থাকবি। তো চাপা কিন্তু বের করে একবার কিন্তু কইলাম আমি বেয়াদব জান, আমার সামনে তো সরেন কিন্তু কইলাম আমি। আর আমি শুধু তোর সাপ সাপ কথা কই, তুই যে আমার সামনে কথা তোর চাপা কমাবি কই দিলাম। আর আমি যেটা বলবো সেটা শুনবি, যদি না শুনতে পারো একটা সোজা গেট খোলাতে বাইরে যাবি বাসাতে। এটাই পারবা, আর আমি কোনো বলে কিছু দিলাম। পারবা? আর কোনো কিছুর মুরদ আছে? শুধু এটাই পারবা আমার সাথে কাটকাট করতে। বেয়াদবের জানি কোন বেয়াদবের বাচ্চা। আব্বা তোমার কথা কিছু মনে করো না, এই টাকাটা নাও, ঠিক আছে? সব কিছু আয়োজন করো। আর আজকে তো মঙ্গলবার, আমি পরশু দিনকে আমি যাইতেছি, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, এই টাকাটা রাখো। এখন যাইবা না থাকবা? না না, জরুরি কাজ আছে। আচ্ছা এই ঠিক আছে, দেখলো। বই তো কমে না, কি লেখার নদীকে তো অনেক কাজ পড়ে রয়েছে। আচ্ছা ঠিক যাই আছে, দে বাবা। এই সময়কে যাই গা। আর যাই হোক বৌমা তো বুঝছ না, পরের মেয়েটি এমন হয়। কি করবো বাবা, বুঝাই আর নিয়ে যাই। এই যে সারাটা দিন মানে তো কিছু কইতাম না, মানে মাথায় ঢুকে অতিরিক্ত। এটা ঠিকই কইছেন, আগে যদি চটকনার দিতাম না তাহলে মানে এতটা মাথায় উঠতে পারতাম। বেয়া দুপতাম, ফ্যামিলি কোনো শিক্ষা নাই। ফ্যামিলি যে শিক্ষা থাকতো। আচ্ছা ঠিক আছে, বৌমারে নিয়ে যাস। যা ভিতরে যা। আচ্ছা ঠিক আছে তাহলে এ আয়। সাবধানে যাই। যাই গে। আচ্ছা ঠিক আছে, যাইস দে আমার বাবা। শরীর দিকে খেয়াল রেখো। আচ্ছা। আচ্ছা